আমি আমি জানি বৌঠান, আমার আসলে আপনার ছোট যাকে তখন ওভাবে ওই কথাগুলো বলা উচিত হয়নি। বৌঠান, আপনি তো জানেন আমি আমি যদু দাদার মতো অমন মিষ্টি করে কথা বলতে পারি না। এই কথাটুকুই শুধু বউকে কওনি। মেয়ে মানুষের কাছে এইটুকুই অনেক। এই কথাটুকু শুধুই মেয়ে মানুষের মন পড়েছে। পারশুর টাউর কি কিছু করেছেন? আপনাকে আবার এসব নিয়ে ভাবনা চিন্তা করতে কে বলল? নিজের আসল সমস্যাটা নিয়ে ভাবলে তো এতদিনে অক্ষর পরিচয়খানা হয়ে যেত। তোমরাই তো তোমাদের টাউটোর মতন নাকি মানুষ হয়নি, কিন্তু তিনিও তো কোনো রকম আমায় মান দেন না। আমি লেখাপড়া শিখিনি বলে কি তেনার বের করা স্ত্রী নই? শুনুন, আমি আসলে আপনাকে ওই কথাগুলো তখন ওভাবে বলতে চাইনি। মানে আপনি যখন মহেন দাদার বিষয়ে জানতে চাইলেন তখন আপনাকে যা বললাম, আমার আসলে কথাবার্তার ধরনই অমন। আপনার হয়তো খারাপ লেগেছে, কিন্তু কদিন তো হয়ে গেল বেশ বিয়ে হয়ে গে। বিয়ের পর থেকেই আপনার কথাবার্তার ধরন আমি দেখছি, তাই এই কথাবার্তার ধরনটা না আমার চেনা। আসলে আপনি আমাকে মেনেই নিতে পারেননি। আমি মুখ্য অক্ষর চিনি না, মাথা কানা মোটা তো, তাই আপনার লজ্জা হয় আমার স্ত্রী হিসেবে মেনে নিতে। ভূপাল, ভূপাল, তুই পেশনাকে কি কয়েছিস কত? সে তো খালি কেঁদে চলেছে আর কয়েছে নাকি। তুই জানিস সে কি কয়েছে? সে নাকি গুরুদেবের সাথে কাশি চলে যেতে চাইছে। কি কইছিস কত তুই? বাচ্চা বাচ্চা, তুই আমাকে ক বউয়ের কি হয়েছে। দেখ বাচ্চা, তোর বাবা মশাই যদি জানতে পারে যে বাড়ির বউয়েরা এভাবে কান্নাকাটি করছে, তখন কিন্তু সে খুব রাগারাগি করবে। তুই তো জানিসই তোর বাবা মশাই এসব একদম পছন্দ করেনি। ভূপাল, ভূপাল, আমাকে ক কি হয়েছে, আমি পেশনের সাথে কথা কইব। কি রে উত্তর দিচ্ছিস? আচ্ছা মা, আমি যদি চেয়েই থাকি যে আমার স্ত্রী লেখাপড়া জানবে, বেশি নয় তার অক্ষর পরিচয়টুকু থাকবে, সে কয়েকটা বই পড়তে পারবে, সর্বক্ষণ আমি কি খেলুম পড়লুম তার বাইরে গিয়ে পাঁচটা আরো অন্য বিষয়ে কথা বলতে পারবে, তাহলে তাহলে দোষের কি হয়েছে বলো তো? তার মানে তো এই নয় যে আমি প্রসন্নকে অসম্মান করছি, বরং বরং সে যাতে সমাজে আরো আরো ভালোভাবে চলাফেরা করতে পারে সেই চেষ্টাই তো করছি। নয়তো যে কেউ তাকে অপমান করে চলে যাবে মা, সেটা কি ঠিক হবে? এরপরেও যদি তোমার বৌমার মনে হয় যে যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কাশি চলে যাবে, তাহলে তাহলে আমি আর কি করব বলো? বলো তাকে চলে যেতে। ভূপাল, ভূপাল, এসব কি কই? কি হয়েছে ছোট খুকি? ভূপাল অমন করে চলে গেল কেন? আর আর পেশনই বা কোথায় যাচ্ছে? জানো তো মা, সব যন্ত্রণা না আমারই। ভূপাল ভূপাল পেশন্নকে লেখাপড়া করাতে চায়, আর এদিকে পেশন্ন
কিছুই শিখতে চায় না। এবার যদি আমি পেছনকে কিছু বলি তখন তোমার জামাই আমাকে বকাবকি করে, আর এভাবে গোপালকে কিছু যদি বলতে চাই তখন ও রাগারাগি করে। এবার আমি কোথায় যাব মা, কোথায় যাব তুমি কও আমাকে। মা জানো তো আমি যখন পেছনকে এ বাড়িতে বউ করে এনেছিল ভেবেছিলাম দুজনে খুব সুখী হবে, আর সেচ দিদি এখন উপর থেকে দেখছে আর ভাবছে আমি তার ব্যাটার জন্য চুক্তি বউ আনিনি, আমি তার মা হয়ে উঠতে পারলুম না। ছোটকু কি, শান্ত হও মা, তুমি শান্ত হও। কেন এরকম করছো? শান্ত হও। তুমি করুণার ব্যাটার জন্য যথেষ্ট করেছো। আর বোপালো ছোট থেকে তোমাকেই মা বলে মানে। হ্যাঁ ছোটকু কি, তাহলে কেন তুমি নিজে কেমন করে দোষ দিচ্ছ বলো তো? কেন দোষ দিচ্ছ এরকম করে? চুপ করো। শোনো, আমি একখানা কথা কই, তুমি আজ মন্দিরে চলো, সেখানে গিয়ে মায়ের আরতি দেখো, মায়ের কাছে নিজের সব দুঃখ কষ্টের কথা কও, দেখবে মন খানা শান্ত হবে। তুমি কি ভেবেছো চটকু কি? তুমি গোপালের জন্য কি করেছো আমার মনে নেই? আর কান্নাকাটি নয়। আর শোনো, পেশানো লেখাপড়ার বিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি, তোমাকে এইসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। জয় মা, জয় মা। দেখ দেখ গদাই, দেখ কত ভক্ত আসতে শুরু করেছে, দেখ। হ্যাঁ গো দাদা, তাই তো দেখছি গো। জয় মা ভবতারিণী, জয় মা। হ্যাঁ গা, কইছিলুম যে ওদিকে রাধা গোবিন্দের মন্দির আছে, জানো তো তোমরা? এই মন্দিরের দর্শন হয়ে গেলে তোমরা কিন্তু রাধা গোবিন্দের দর্শন করে যেও। গদাই, কি বলছিস তুই সকলকে? কেনে গো দাদা, ভুলটা কি কইলুম? রাধা গোবিন্দের দর্শন না করলে রাধা গোবিন্দ রাগ করবে না। এসো দেখিনি, এসো এসো, চলো চলো গো তোমরা। শোন, এদিকে আয়, এদিকে আয়। কি হচ্ছে কি সব? গদাই, আমি এখানে চাকরি করি, বেতন পাই। কালী মন্দিরের ভক্তদের তুই জোর করে রাধা গোবিন্দর মন্দিরে কেন পাঠাচ্ছিস? গদাই, এতে নিন্দুকেরা বলবে না যে তোর স্বার্থ জড়িয়ে আছে? একটু বোঝার চেষ্টা কর। তুই তো এখন আর ছোট নোস গদাই। হ্যাঁ, চাকরি করতে গেলে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় বাবা। এই জন্যই তো দাদা আমি এই মন্দিরে আসতে চাইছিলুম নে। এখানে এলে তুমি সব কাজে আমাকে কালি বকাবকি করো। আমি চললুম গো, আমি চললুম গঙ্গার ঘাটে। শোন, মন্দিরের পুজো শেষ হলে আমাকে তখন দেখো, আমি তখন আসবো। শোন গদাই, গদাই শোন, গদাই দেখো কাণ্ড, রেগে যায়। এই ছেলেকে যে কি করে সামলাই। ওদিকে হৃদয়টাও সেই কখন গেছে, এখনো এলো না। আরতিরও সময় হয়ে গেল। আপনারা একটু একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এক্ষুনি আরতি শুরু হবে, এক্ষুনি শুরু হবে। রামকুমার ঠাউর, এসো, পেন নাও। আসুন আসুন। রানীমা এলেন না আজ?
না মা আজকে আসেনি, আজকে আমিই এলুম। আচ্ছা টাউর, আরতি কি শেষ হয়ে গেছে বুঝি? না 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 না, এখনো শুরুই হয়নি। আরতি এক্ষুনি শুরু করব। আসুন আসুন, আপনি আসুন আসুন। সকলে শুধু মায়ের মন্দিরেই যাবে, মায়ের দর্শনই করবে, রাধা গোবিন্দের দর্শন কেউ করবে না। এ কেমন দ্বারা কথা বলো দেখিনি। দাদার যেন এই মন্দিরে আসার থেকে রাগ বেড়ে গেছে। আচ্ছা মা, আমি যদি চেয়েই থাকি যে আমার স্ত্রী লেখাপড়া জানবে, বেশি নয় তার অক্ষর পরিচয়টুকু থাকবে, সে কয়েকটা বই পড়তে পারবে, সর্বক্ষণ আমি কি খেলুম পড়লুম তার বাইরে গিয়ে পাঁচটা আরো অন্য বিষয়ে কথা বলতে পারবে, তাহলে তাহলে দোষের কি হয়েছে বলো তো? সে যাতে সমাজে আরো আরো ভালোভাবে চলাফেরা করতে পারে সেই চেষ্টাই তো করছি। এরপরেও যদি তোমার বৌমার মনে হয় যে যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কাশি চলে যাবে, তাহলে তাহলে আমি আর কি করব বলো? মাগো মাগো, আমার বেটাকে সুখী করো। সে যেন এই কথা মনে না করে যে আমি ওর সৎমা বলেই ওর জীবন কানা ভাসিয়ে দিয়েছি। বিষণ্ণ আর ভূপাল যেন খুব সুখে সংসার করতে পারে মা। আমি আরতির পরেই গঙ্গার ঘাটে পেতম যে বামুনকে দেখব, তেনাকে বস্ত্র দান করব মা, আমার বেটার নামে। তুমি ওদের রক্ষা করো মা, ওদের কল্যাণ করো। জয় মা, জয় মা ভবতারিণী। ও মা, ঘাট তো দেখি শুননি, কাউকে তো। বাবা শুনছো? তুমি বামুন তো? তুমি কি এখানে মন্দিরে কাজে এসেছো? না বাপু না, আমি মন্দিরে কাজ করতেই চাই না। ও মন্দিরে চাকুরি করতে হয় বুঝলে, চাকুরি করা মানে বোঝো? সেজো বাবু আছেন নে, সেজো বাবু গো, সেজো বাবু, রানীমার সেজো জামাই খুব রাগী, আমাকে আটক করতে চায় একেবারে। না 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 না, আমি ও সবের মধ্যে নেই গো। তুমি কে গো ঠাউর? এত সুন্দর কথা কও, যেন পরাণ কানা একেবারে জুড়িয়ে যায়। ও মা, আমার মাও এই কথা কই তো বটে। বাকিদের অবশ্যই আমার কথা ভালো লাগে নে। আমার দাদা গো এই মন্দিরে চাকুরি করে, শ্রীরামকুমার চাটুর্যে এই মন্দিরের বড় পুরোহিত হয়েছেন তিনি। কিন্তু সেও আজ আমাকে ধমক দিলে, কইলেন চাকুরি করলে বুদ্ধি রেখে কথা কইতে হয়।
আচ্ছা আচ্ছা, তুমি কও দেখিনি, সকলে শুধু কালী মন্দিরই দর্শন করবে, রাধা গোবিন্দের দর্শন করবে না? রাধা গোবিন্দের তো মন খারাপ হবে তাহলে। আমি তো তাই জন্য সকলকে রাধা গোবিন্দের দর্শনে নিয়ে যাচ্ছিলুম। দাদা কইলে নিন্দে হবে, এই জন্যে তো আমি চাকরি করতে চাইনি। দাদাও যেন কেমন পাল্টে গেছে এখন। দাদার বড় অন্যায় হয়েছে টাওর, তোমাকে দমক দেওয়া। আচ্ছা ঠিক আছে, আমি রানীমাকে কইব রাধা গোবিন্দের মন্দিরেও যেন একইভাবে আরতি করা হয়, কেমন? তখন দেখবে সেখানেও ভক্তরা যাবে। তুমি তুমি রানীমাকে চেনো নাকি গো? চিনি বই কি, সে আমার মা হয় যে। আর তোমার ওই রাগী সেজ বাবু, সে আমার স্বামী গো। রঘুবীর, তুমি আমার মুখ দিয়ে কি সব কথা কও দেখিনি? হ্যাঁ, আর পারিনি বাপু। ও মা, তুমি এসব কথাগুলো আবার সেজ বাবুকে গিয়ে বলো না জানে। এমনিতেই আমাকে দেখলে তিনি সব সময় চাকুরির কথা কন, তারপরে যদি শোনেন আমি চাকুরি নিয়ে এসব কথা কয়েছি না, তাহলে আমাকে একেবারে আটক করে ফেলবে। আর হৃদে হৃদে আমার ভাগ্নে, সেও আমাকে খুব বকাবকি করবে গো। সে তো চাকরির আশাতেই একে নিয়েছে। তোমায় ধমক দেয় এমন কার সাধ্য আছে গো টাওর? টাওর, এখানে তুমি গায়ে দেবে তো? আসলে আমি আমার ব্যাটার কল্যাণ কামনায় এখানে দান করতে এসেছিলাম। তুমি যদি এটা গায়ে দাও আমার খুব ভালো লাগবে। এই দেখো, আমি কারো দান নেই নে। তুমি তুমি মন্দিরের বাকি বামুন পুরোহিতদের মধ্যে কাউকে দাও, না হলে আবার দাদা কইবে তুই মন্দিরে কাজ করিস নে, দান নিলি কেন? ঠাউর, তুমি এক্ষুনি আমায় মা কইলে নে? মায়ের এতটুকু অনুরোধ তুমি রাখবে না? মা, তুমি আমাকে বাড়ির বিপদে পেলে মা। আচ্ছা দাও, মা কয়েছে তাহলে কি আর ফেরাতে পারি গো? মা ভালোবেসে যা দেয় তা তো নিতেই হয়। দাও মা, দাও। না 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 না, মা কয়েছি নে, পেন নাম নেব কেমন করে? না মা, মা, না না, মা কয়েছি তো। মা, মায়ের পেন নাম নিতে নেই গো, পেন নাম নিতে নেই।
আমার কার সাথে আজ দেখা হলো? খালি মনে হচ্ছে রোজ এনার সাথে দেখা করি, কথা কই। ইনি তো শুধুমাত্র আর সামান্য একজন বামুন মাত্র। তাহলে তেনার প্রতি এমন এমন ভক্তি আসছে কেন আমার? এত ভক্তি